মুসলমান ভাইরা গভীর মনোযোগ। নমরুদ তার ক্ষমতাকে টিকাতে চাইলো। নমরুদ বলে সন্তান যেহেতু পেটের মধ্যে এসেছে, সন্তান আর পৃথিবীতে আসতে দেব না। আজ থেকে আইন জারি করে দিলাম, 1 মাস পর্যন্ত শুধু নয়, 1 বছর পর্যন্ত যত সন্তান পৃথিবীতে আগমন করবে শুধুমাত্র মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখা হবে আর ছেলে সন্তানদেরকে হত্যা করা হবে। এই আইন যখন নমরুদ পৃথিবীর মধ্যে করে দিল, কিতাবের মধ্য থেকে পাওয়া যায় আইন জারি করার পরে লক্ষ লক্ষ সৈনিকেরা পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়লো। এই 1 বছরের মধ্যে 1 নয় 2 নয়, প্রায় 40 লক্ষ শিশুকে তারা হত্যা করেছে শুধুমাত্র ক্ষমতার চেয়ার টিকানোর জন্য। ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, স্টার জলসা যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন। যাকে এতক্ষণে বোঝা গেল এই এলাকাতে আজকে মাহফিল একটা হচ্ছে, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে কয়টা পরীক্ষা আল্লাহ নিয়েছে? একটু কথা বলেন। এখন মূল আলোচনায় ঢুকতেছি। কয়টা পরীক্ষা? আর প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করতে সুবহানাল্লাহ কল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আগে থেকে তার জীবনের পরীক্ষা শুরু হয়েছে। কখন থেকে? জন্মের আগে থেকে তাম পৃথিবীতে 4 জন শাসক শাসন কার্য পরিচালনা করেছে। তার মধ্যে 2 জন হলো কাফের আর 2 জন হলো মুসলমান। কাফেরের মধ্যে 2 জন, 1 নম্বর হলেন নমরুদ, 2 নম্বর বক্তে নসর। 2 জন মুসলমানদের মধ্যে 1 নম্বর হলেন বাদশাহ জুলকারনাইন আর একজন হলেন বাদশাহ সুলাইমান। সুবহানাল্লাহ কর। এই নমরুদ পুরো পৃথিবী শাসন কার্য পরিচালনা করেছে। চিৎকার করে বলেন, নমরুদ ভালো শাসক ছিল না খারাপ শাসক? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সময় যেহেতু কম, আমি আপনাদের মধ্যে ভূমিকা ছাড়া একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। এই পৃথিবীর ভেতরে নমরুদ ছিল জালেম বাদশা। এই জালেম বাদশা রাজ্য পরিচালনা করার জন্য তার আশপাশের ভেতরে কিছু জ্যোতিষী মণ্ডলী ছিলেন। আকাশ গণনা করে করে, তারকা গণনা করে করে ভবিষ্যৎবাণী বলে দিত। সেই মতো নমরুদ তার জীবনের শাসন কার্য পরিচালনা করত। একদিন নমরুদ লক্ষ্য করে দেখে আশপাশের ভেতরে সমস্ত জ্যোতিষীগুলো মন খারাপ করে বসে আছে। নমরুদ ডাকতে বলে, জ্যোতিষী তোমাদের মন খারাপ করার কারণ কি? জ্যোতিষীরা ডাকতে বলে, যা বানা নমরুদ, আমাদের মন খারাপ করার কারণ হলো আমরা পূর্ব আকাশে লক্ষ্য করে দেখেছি, ওই পূর্ব আসমানের ভেতরে এমন কিছু তারকা দেখা যায় যেই তারকা পৃথিবীতে আমরা কোনোদিন দেখতে পারি নাই। এইটা দেখার পরে আমাদের মনটা বড় খারাপ হয়ে গেছে। নমরুদ বলে, আকাশের তারকা দিয়ে কি কাজ হবে জানতে চাই। জ্যোতিষীরা ডাকতে বলে, নমরুদ এই আকাশের তারকা বলে দিতেছে আজ থেকে 3 দিনের ভেতরে কোন ছেলের ঔরস থেকে, স্বামীর ঔরস থেকে মায়ের গর্ভের মধ্যে একটা সন্তানের আগমন ঘটবে। ওই সন্তানের মাধ্যমে ওই লোকটা যখন পৃথিবীতে আগমন করবে, ওই সন্তানটা পৃথিবীতে আসার পরে দিনে দিনে যখন বড় হয়ে যাবে, ওই সন্তানের মাধ্যমে তোমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। আজ থেকে 3 দিনের মধ্যে স্বামীর ঔরস থেকে মায়ের গর্ভে একটা সন্তান যাবে। ওই সন্তান পৃথিবীতে আসার পরে তার মাধ্যমে তোমার রাজত্ব ধ্বংস হবে। এখন বলেন তো দেখি, যুগে যুগে কোন জালেম বাদশা কি চায় তার ক্ষমতা যাক? এ জোরে বলেন, যাক। ক্ষমতা পাওয়ার পরে তো মানুষের আরো বেড়ে থাকে না, ইচ্ছা মতো কাম করে। আসিলাম ধান হলাম খই, আরো ব্যান কতই হই। কথা কর না কেন? এইরকম একটা লোক ক্ষমতা পাওয়ার পরে ভাই 9 তালা বাসা করতে। ধরে কোন কয় তালা? আগে কিন্তু সিঁড়ি দিয়ে হেঁটে 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 ওঠা লাগতো, কিন্তু এখন কিসে ওঠে? এই লোকটা লিফটে 9 তলা তোটার পরে রাতের 9টার দিকে ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে শুয়ে থেকে বলতিছে, আমাকে এখান থেকে নামাই কে? নামাই। এই কথা বলে রাত 9টার দিকে ল্যাপের মধ্যে শুইছে। কিন্তু গত 4 বছর আগে ফজর নামাজের আগে হালকা করে একটা ঝাঁকি হয়েছিল, ভাই মনে নাই আপনাদের? এমন একটা ঝাঁকি হয়েছে, ও ঘুমোর থেকে লাফ দিয়ে উঠে ঝাড়িয়ে দৌড়। ও নিচে যায় দেখতেছে পরনত লুঙ্গি নাই। জোরে কোন কি নাই? মানে লুঙ্গি যার ল্যাপের মধ্যে পেঁয়াজ লাগিয়ে আছে আর মনেই নাই। আর পরনত লুঙ্গি না থাকলে তাকে কি বলে? ন্যাংটা। ন্যাংটা ভোগের ভাষায় কি বলে? ন্যাংটা। তার মানে বোঝা গেল যে আল্লাহ তাআলা 12 তালাতে উঠাতে পারে, আবার ওই আল্লাহ চাইলে ন্যাংটা করে ক্ষমতার থেকে নামাতে পারে। সুতরাং ক্ষমতা পাওয়ার পরে মনে করেন না মুই কি হুনুরে,
21 সাল 41 সাল মৃত্যু পর্যন্ত ক্ষমতায় থাকবো, এমন কুপুরি কথা বলবেন না। এমন কথা যদি বলেন, আল্লাহ যদি বিদায় করতে চায়, আল্লাহ প্রয়োজনে আপনাদেরকে ন্যাংটা করে নামাবে, আল্লাহর 2 সেকেন্ডের সময় লাগবে না। এজন্য ক্ষমতার অহংকার করা যাবে। এখন নমরুদ বলতেছে ক্ষমতা তো ছাড়া যাবে না, এই চেয়ার আমি রক্ষা করতে চাই। তাহলে কি হলো, 3 দিনের মধ্যে যেহেতু মায়ের গর্ভে সন্তান আসবে, আমি আইন জারি করে দিলাম, আজ থেকে 3 দিনের ভেতরে কোন স্বামী তার স্ত্রীর সঙ্গে মিলামিশা করতে পারবে না। সৈনিকদের ফরমান জারি করে দাও। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে স্বামী স্ত্রী কি বন্ধ করলো? মিলামিশা মিলনকে বন্ধ করে দিলেন। এখন বলেন, তাই সে যতই ষড়যন্ত্র করুক না কেন, ইব্রাহিম নবীকে পৃথিবীতে আনবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সময় যেহেতু কম, কোনো দিকে যাওয়া যাবে না, আমি আপনাদেরকে শর্টকাটে বলতেছি। এই 3 দিন আইন জারি করে দিল, ছেলে মেয়ে কোনো মতোই স্বামী স্ত্রী মিলামিশা করতে পারবে না। কিন্তু আল্লাহর কি খেলা, নমরুদ যেই রাজপ্রাসাদের মধ্যে বসবাস করে, ওই নমরুদের একজন দেহরক্ষী ছিল, যার নাম হলো আজর। কোন বলো নাই তারেক। এই আজর বা তারেকের মনে রাতের 10টা 12টার দিকে স্ত্রীর গভীর ভালো। কে এখানে কথা বলতে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রাতের 10টা 11টার দিকে যখন মনের মধ্যে ভালোবাসা জাগ্রত হলো, আল্লাহর কি খেলা, এই আজরের স্ত্রী তার মনের মধ্যে আল্লাহ ভালোবাসা জাগ্রত করে দিল। তার স্ত্রী ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে আস্তে আস্তে নমরুদের রাজপ্রাসাদের মধ্যে চলে গেলেন। নমরুদের রাজপ্রাসাদের মধ্যে যাওয়ার পরে রাত যখন 2টা 3টা বেজে গেছে, সবাই যুবকেরা যখন ঘুমাই পড়েছে, রাজ্যের সৈনিকেরা ঘুমাই পড়েছে, আজরের স্ত্রী আস্তে করে যখন রাজপ্রাসাদের মধ্যে ঢুকে গেল, লক্ষ্য করে দেখে নমরুদ ঘুম পারে, সমস্ত সৈন্যরা ঘুম পারে। ওই নমরুদের সামনে একটা মশাল নিয়ে দাঁড়িয়ে আছে, তার স্বামী হলো আজর। আল্লাহর কি খেলা, তার স্বামীর কাছে যাওয়ার পরে চোখের সঙ্গে চোখ লাগানোর সঙ্গে সঙ্গে আল্লাহ প্রেম ভালোবাসা মহব্বত জাগ্রত করে দিল। এমন সময় আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা নাজিল হলেন। ওই ফেরেশতা আসার পরে আজরের হাত থেকে মশালটা নেওয়ার পরে ওই আজরকে ছেড়ে দিল। আজর তার স্ত্রীকে নিয়ে ঘরের মধ্যে চলে গেল। আল্লাহর কি খেলা, নমরুদ ইব্রাহিম নবীর আগমনকে বন্ধ করতে চেয়েছিল, কিন্তু আমার আল্লাহ নমরুদের রাজপ্রাসাদের ভেতরে, এমনকি নমরুদের খাস কামরার ভেতরে, ওই আজর আর তার স্ত্রীর ভেতরে মিলন ঘটায়া দিল। জোরে বলেন না আল্লাহু আকবার। এ চিৎকার করে কোন কার ফয়সালা? আল্লাহ বলতেছে শয়তান সন্তান আসা বন্ধ করব, কাম তোর ঘরের মধ্যেই হবি। কথা বল না কে? এ কাজ কোন জায়গাতে হচ্ছে? নমরুদের ঘরের মধ্যেই কাজ হয়েছে। আল্লাহু আকবার কোন? এইরকম ভাবে নমরুদ এই কাজ করে। এ হুজুর রে, আপনার ভেতরে ঢুকে বসন্ত দেখি না। এরা দাঁড়িয়ে আছে, এরা কারা? এরা কারা দাঁড়িয়ে আছে? এরা কারা? যদি আলোচনা শুনতে মন চাই ভেতরে বসেন, না হলে বাড়ি চলে যান, ঝিরঝিরি করেন না। কথা কর না কেন? এমনিতে পরিবেশ ঠিক করা যাচ্ছে না, এইদিকে এক ভেজাল, ওদিকে আর এক ভেজাল। তাহলে চিৎকার করে বলেন, ইব্রাহিমকে কে এনেছে? মায়ের গর্ভে ইব্রাহিম আসলো। পরের দিন সকালবেলা নমরুদ আবার মিটিং বসাইছে। জ্যোতিষীদের মাথা খারাপ, মন বেজার করে বসে আছে। নমরুদ বলে, জ্যোতিষীরা খবর কি? জ্যোতিষীরা বলতেছে নমরুদ কাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? করছে পূর্ব আকাশে দেখি তারকা নাই, মায়ের গর্ভের সন্তান। সুবহানাল্লাহ কোন? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। নমরুদ তার ক্ষমতাকে টিকাতে চাইলো। নমরুদ বলে, সন্তান যেহেতু পেটের মধ্যে এসেছে, সন্তান আর পৃথিবীতে আসতে দেব না। আজ থেকে আইন জারি করে দিলাম, 1 মাস পর্যন্ত, শুধু নয় 1 বছর পর্যন্ত যত সন্তান পৃথিবীতে আগমন করবে, শুধুমাত্র মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখা হবে, আর ছেলে সন্তানদেরকে হত্যা করা হবে। এই আইন যখন নমরুদ পৃথিবীর মধ্যে করে দিল, কিতাবের মধ্য থেকে পাওয়া যায়, আইন জারি করার পরে লক্ষ লক্ষ সৈনিকেরা পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়লো। এই 1 বছরের মধ্যে 1 নয় 2 নয়, প্রায় 40 লক্ষ শিশুকে তারা হত্যা করেছে, শুধুমাত্র ক্ষমতার চেয়ার টিকানোর জন্য। আজকেও বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, শুধুমাত্র ক্ষমতায় চেয়ার টিকে থাকার জন্য নিরপরাধ মানুষদেরকে জেলের মধ্যে বন্দী করা হয়, আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করা হয়, শুধু ক্ষমতার চেয়ারে টিকে থাকার কারণে। এই বাংলার জমিনে আলেমদের ফাঁসির দড়ি ঝুলাইয়া পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়। তার মানে বোঝা গেল
ওই নমরুদ যা বর্তমানে নমরুদ তাই। তার মানে বোঝা গেল এরা শুধুমাত্র জালেম নয়, এরাই হলো নমরুদের খালাতো ভাই। এ কথা এত আস্তে ঠিক করছেন কেন? আপনাদের কি ভয় ধরছে? সবাই একসাথে কোন ঠিক? আরো জোরে ঠিক। তাহলে নমরুদের কাজ যারা করবে মনে করবেন এরাই নমরুদের বংশধর। এ কথা কোন? এরকম নমরুদের বংশধর তো বর্তমানে বাংলাদেশে নাই। আছে আছে, বুঝেন, আমি কিন্তু বলি নাই, আপনারা বলছেন। আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পেটের মধ্যে আসলো, তার মায়ের পেটে আসার পরে মায়ের গর্ভ বড় হয়েছে, পেট বড় হয়নি, সন্তান বড় হয়েছে। একটা গুহার মধ্যে গিয়ে ইব্রাহিমের জন্ম আল্লাহ দিয়ে দিল। সুবহানাল্লাহ কোন? তার মানে তারা চাই ইব্রাহিমের আগমন বন্ধ করতে, কিন্তু ইব্রাহিমকে কে পাঠায়া দিল? আমি শেষ কথা বলবো, সময় কম। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন পরীক্ষা দিতে দিতে। ইব্রাহিমের বয়স যখন 86 বছর, জোরে কোন কয় বছর? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর বয়স হয়ে গেছে, তার ঘরের মধ্যে দুইটা বিবি, একটা হলেন বিশ্ব সুন্দরী বিবি সারা, আর একটা হলেন বিশ্ব সুন্দরী বিবি হাজেরা। কিন্তু তার ঘরের মধ্যে কোনো সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সব সময় শুধু দোয়া করতে থাকে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আপনি আমাকে নেককার সন্তান দেন, হে আল্লাহ, আপনি আমাকে নেককার সন্তান দেন। চিৎকার করে বলেন তো, সন্তান চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন। কিন্তু আল্লাহ বাদ দিয়ে পীরের কাছে সন্তান চাই, এইরকম লোক আছে না নাই? আর আছে মানে আপনাদের বগুড়া জেলা বেশি। বিশ্বাস নাই, মহাস্থান করে যায় দেখেন, কথা বল না কে? শুক্রবারে যায় দেখবেন হাজার হাজার মানুষেরা সন্তান চাচ্ছে মাইসার বলকির কাছে, মাজারের কাছে। এখন বলেন সন্তান দিতে পারে কে? আরো ধরে বলেন। আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান চাওয়া যাবে না।